হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তোমরা সবাই তো আগের ব্লগে দেখেছো আমার বর বাড়িতে এসছে, ওই জন্য তো আরো ব্যস্ত হয়ে গেছি। একটা আমার মেয়ে আছে, তাকে নিয়েই আমার সারাদিন চলে যায়, সময় ভালোভাবে কেটে যায়। আর আমি একটুও সময় পাই না ব্লগ বানানোর জন্য, আর এডিট করার জন্য তো একটুও সময় পাই না। এই দেখো আমি এইখানে বিছানা রেডি করছিলাম, ওইখানে ও এসে আমাকে একটু হেল্প করছিল আর কি। দিয়ে আমি ওই জন্য ওকে দেখাচ্ছিলাম, বলছি দেখো দেখো একটু দেখাই তুমি কাজ করছো। বলছে কেন আমি কাজ করি না? না না হ্যাঁ হ্যাঁ তুমি কাজ করো। আমি কি না বলছি? তো এতদিন পরে এসছে, সময়ও কাটাচ্ছি। মেয়ে আমার বর দুজনকে পেয়ে আমি সত্যি ব্লগ করা ভুলে গেছি। আগে আমার বর বাড়িতে এলে ভিডিওগুলো করতো গো, কিন্তু এখন আর ব্লগ বানাতে চায় না। আর আজকে অনেক দিন পর বললাম যে আমাকে আজকে একটু সিঁদুরটা পরিয়ে দাও। হ্যাঁ, প্রথম তো খুবই লজ্জা পাচ্ছিল, ওই জন্য আমি নিজে হাসছিলাম। আমি যখন প্রথম বলি সিঁদুরটা পরিয়ে দাও, তো বললো না পরাবো না, আমার লজ্জা লাগছে লজ্জা লাগছে। আমি বলছি যা বাবা, আমাকেই তো পড়াচ্ছ, আবার লজ্জা কিসের? বলছে তোমাকে পড়াবো না আর কাকে পড়াবো বলো। এইসব কথাগুলো হচ্ছিল। তারপর তো আমাকে সিঁদুরটা পরিয়ে দিল। আমি বলছি না, নাকে পড়েনি, কিন্তু নাকে পড়েছিল। ওইটাতে আমি ঝগড়া করবো বলে বলেছিলাম। এতটাই আমি ব্যস্ত, তোমাদের কি বলবো, ওই জন্য 2-3 দিনের ভিডিওগুলো একসঙ্গে আমি পোস্ট করছি। মানে ওই যে ভিডিওটা করেছি, ওই যে সিঁদুর পড়ার ভিডিওটা, ওইটা যখন আমার বর আসে তার 3-4 দিন পর মতো। আর এই যে ঘরগুলো মোছা হচ্ছে দেখো, এইটা হচ্ছে ঠিক কার্তিক পুজোর দিন সকালবেলা দুজন মিলে এখন ঘর পরিষ্কার করছি, ঘর মোছা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, সবকিছু একসঙ্গে। ওরা আসার আগে আমি একবার ঘর পরিষ্কার করেছি, তারপর ও আসার পর বলছে পুজো যেহেতু আছে এখন তো আবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে না, চলো দুজন মিলে একসঙ্গে করে নিই। ওই জন্য একসঙ্গে দুজনে মিলে করছি। আমি ঝাঁট দিয়ে দিয়ে আসছিলাম আর ও মুছে মুছে আসছিল। দুজনে যেহেতু করছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তোমরা তো সবাই জানো কার্তিক পুজোর একদিন পর আমার মেয়ের অন্নপ্রাশন, এই জন্য তার আগে আগে যতগুলো কাজ ছিল সবকিছু সেরে নেওয়া হচ্ছে। মানে এই দেখো কার্তিক পুজো তো হয়ে যাচ্ছে, আর আমাদের বাড়িতে যে মঞ্চ আছে ওই মঞ্চটাও প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। আর এইখানে দেখো সন্ধেবেলা দাদু এখন মাম্মাকে নিয়ে বসেছে, আর মা বাবা কার্তিক পুজোর যেসব জিনিসপত্র নিয়ে আসার কথা ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছে। আমাদের এইখানে নিয়ম আছে কার্তিক পুজোতে যেই সব জিনিসগুলো লাগে ওই সব জিনিসগুলো মামার বাড়ি থেকে আসে, ওই জন্য মা বাবা নিয়ে চলে এসেছে। তো আমি এখন রেডি, উপরে কার্তিক পুজো হবে। হ্যাঁ, আমার দাদা আসতে পারেনি কাজের চাপে। সত্যি কি বলবো তোমাদের, আমার মেয়ে তার মেসো দাদুর কাছে থাকলে একটুও কান্না করে না, খুব হাসি খুশি থাকে। এইদিকে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। এই যে রান্না বান্নাগুলো হচ্ছে এইগুলো সব মানে আমাদের যে মাটির ঘর আগে পুরনো ঘর ছিল ওই ঘরটাতে হচ্ছে, কারণ ওইখানে করলে সবাই মিলে একসঙ্গে সুবিধা হবে, ওই জন্য ওইখানে রেডি করা হচ্ছে। আর এইদিকে দেখো মাম্মামকে বড় কাকিমার ঘরে ছেড়ে দিয়ে গেছিলাম, তো আমি রেডি হয়ে গেছি, ওই জন্য মাম্মামকে এখন আমি আনতে এসেছি। বাবার বাড়ি থেকে এই শাড়িটা আমার জন্য নিয়ে আসা হয়েছে, আর মাম্মামের জন্য এই জামাটা আগে থেকেই ওকে পরিয়ে দেওয়া হয়েছিল, মানে বড় কাকিমার কাছে আমি পাঠিয়ে দিয়েছিলাম, বড় কাকিমা ওকে পরিয়ে দিয়েছে। আর আমার বরের জন্য এই দেখো এই জামাটা নিয়ে এসছে। আমরা যেহেতু এখনই পুজোয় বসবো ওই জন্য আমাদের এখন ওই যে কি উতরি না কি বলে এগুলোকে আমি তো জানি না, ওইগুলো আমাদের এখন পরিয়ে দেওয়া হবে। আমরা দুজন একসঙ্গে পুজোতে বসবো, এখন আমাকেও একটু পরে পরিয়ে দেবে। আর এই যে দেখো তখন ব্রাহ্মণ মশাই চলে এসছে, আর এখন সবকিছু ভালো করে গুছিয়ে নিচ্ছে, মানে কি কি লাগবে একে একে তো বলছে আমাদের কি কি লাগবে, এটা নিয়ে আসো বা ওইটা নিয়ে আসো আমাদের বলছে, আমরা নিয়ে আসছি। আর আমাদের ঠাকুর ঘরটা যেহেতু ছাদে, ওই দেখো ছাদে যে বেলকনি আছে ওইখানেই আমাদের ঠাকুর আছে, তো ওইখানেই পুজো হবে। আর এই যে দেখো আমার মাম্মামকে এখন ছাদে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ছোট্ট কার্তিকের জন্য জামা নিয়ে যাচ্ছি এখন। তো আমাদের বাড়িতে তো কার্তিক ছিল, কার্তিক পুজো আজকে হচ্ছে। ব্রাহ্মণ মশাই সবকিছু ভালো করে গুছিয়ে নেওয়ার পর তারপর বলল যে এরপর তোমাদের পুজোয় বসতে হবে। আর এই যে দেখো এখন কি বলে যজ্ঞ হচ্ছে, তো যেসব নিয়মগুলো আছে সবকিছুই করা হচ্ছে। আমাদের বাড়ি থেকে সবাই জিজ্ঞেস করছিল যে বড় কার্তিক কি বাড়িতে থাকবে না গাছে তুলে দেবে, তো আমরা সবাই বললাম না কার্তিক থাকুক, কারণ গাছে তুলে দিতে তো আমার একদম ইচ্ছে ছিল না, আর আমার বরেরও না। তো বাপি বলছে আমি তোমাকে একটা ছোট্ট পেতলে কার্তিক ঠাকুর এনে দেবো, ওইটাতেই পুজো করো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে বড় কার্তিকটা তুলে দাও। এই যে দেখো আমরা তিনজন এখানে বসছিলাম, আর প্রথমেই তো যজ্ঞ হলো, তোমরা ভালো করেই দেখেছো। আর এইখানে দেখো আমরা সবকিছু এখানে রেডি করছি। আর এই দিকে দেখো বড় কার্তিকের কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রং করতে এসেছিল ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমরা এখন পুজোতে বসে পড়েছি।
ওইদিকে পুজো হচ্ছিল আর আমার মা এইদিকে সবকিছু জোগাড় করে দিচ্ছিল। এই ধরো ফলগুলো কেটে দিচ্ছিল আর যেই সব জিনিসপত্রগুলো লাগছিল মা সেগুলো এনে দিচ্ছিল। তো মা ওইখানেই ছিল আর সুন্দর করে আজ পুজোটা আমরা কাটালাম। এই যে দেখো আমাদের ছোট্ট ফ্যামিলি, আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই যে দেখো তারপরে আমরা সবাই মিলে খেতে চলে আসি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো টাটা।